2,500 তো স্লিপ দিছে কোনো সে স্লিপটা একটু দেখি এই স্লিপটাতে কোনো টাকার অ্যামাউন্ট রাজস্থলীর বাঙালহালিয়ায় সূর্যব্রত মেলায় অনিয়ম অতিরিক্ত চাঁদাবাজি চলছে। রাঙামাটি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি পাঠানো সংবাদে বিস্তারিত। প্রতি বছরের ন্যায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে সূর্যব্রত মেলা। রবিবার ১ ফেব্রুয়ারি মেলার শুরুতে দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলাকে ঘিরে বসেছে নানা রংবেরঙের পণ্যসহ খাবার সামগ্রীর দোকান। তবে মেলায় দূর দূরান্ত আগত দোকানীদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। অন্যান্য বারের তুলনায় এবার মেলায় আগত দোকানের সংখ্যা কিছুটা কম দেখা গেছে, তবে মেলায় দোকানদারদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের তথ্য মিলেছে। মেলা কমিটির নামে চাঁদা আদায় করলেও চাঁদা আদায়ের কথা অস্বীকার করছে মেলা আয়োজক কমিটির কর্তৃপক্ষ। মেলায় রবিবার দুপুরে সরজমিনে গিয়ে এলাকায় দোকানি ও সনাতনী বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, এবারের মেলাকে ঘিরে একটি মহল ধর্মীয় খরচ নামেই ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। মেলায় আগত প্রতিটি দোকান থেকে ইচ্ছামতো সর্বনিম্ন ২,০০০ থেকে শুরু করে ৫,০০০ টাকা আদায় করা হচ্ছে বলে জানা যায়। পরিদর্শনকালে কথা হয় রাঙ্গুনিয়ার রাজারহাট থেকে আসা বৃদ্ধা দোকানদারের সাথে। তিনি বলেন, জীবনের একটা বড় ইচ্ছে ছিল কুম্ভ মেলায় আসব, মালামাল বিক্রি করে কিছু লাভ করব। সূর্যব্রত মেলা অবশেষে এসেছি, কিন্তু এখানে এসে হয়রানির শিকার হয়েছি এবং দোকান থেকে জুলুম করে চাঁদা আদায় করছে মেলা কমিটির সদস্য তনয় নামক এক ব্যক্তি। এদিকে কেন এভাবে প্রতিটি দোকানদার কাছ থেকে অবৈধভাবে সর্বত্র অতিরিক্ত টাকা দিতে হচ্ছে তা অনুসন্ধান করতে গিয়ে দোকানীদের সাথে কথা বলে তারা জানায়, এখানে দোকান বসালেই অনেক চাঁদা দিতে হয়েছে। রাজস্থলী ইসলামপুর হতে আসা ছোট ব্যবসায়ী জানান, মেলার একদিনের জন্য ছোট একটি দোকান পপ বিক্রি করতে তাকে ১,৫০০ টাকা চাঁদা দিতে হয়েছে। মেলা কমিটির নাম দিয়ে কতিপয় ওই যুবক এই টাকা জোরপূর্বক দিতে বাধ্য করেন। টাকা না দিলে দোকান না বসিয়ে চলে যেতে অসাধু ভাষা ব্যবহার করে গালিগালাজ করেন। এভাবে অতিরিক্ত টাকা দিতে ক্রেতাদের কাছে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছি। মেলা দোকানিরা জানান, তারা এখানে মালামাল বিক্রি করে আর ভক্তদের পূজা করিয়ে দিতে বসেন। এজন্য কমিটির নামে তাদের কাছ থেকে যা পারে তা টাকা আদায় করা হচ্ছে। এখানে অন্তত ২৫০ দোকানিরা এভাবে চাঁদা দিচ্ছে বলে তারা জানান, যা অনিয়ম নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে মেলা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী বলেন, আমরা অতিরিক্ত কোনো টাকা তুলি নাই। দোকানিরা আমাদের মেলার খরচের জন্য অতিরিক্ত টাকা দেন না, আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। অন্যদিকে মেলার নামেই যে পরিমাণ টাকা আদায় করা হচ্ছে, দোকানির কাছে রসিদ দিলেও রসিদে কোনো টাকার অঙ্ক বসানো হয়নি, বরং খালি অঙ্ক রসিদ দিয়ে চাঁদা আদায় করছে। এরা যোগসাজস্যে কিছু অসাধু ব্যক্তিরা মেলা খরচ নামে অতিরিক্ত চাঁদা আদায় করে হাতিয়ে নিচ্ছে বলে নাম প্রকাশ অনিচ্ছুক জানান। তারা জানায়, প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধের যথাযথ তদন্ত সাপেক্ষে আইনে আনার জন্য জোর দাবি জানিয়েছেন মেলায় আগত দোকানদাররা। অন্যদিকে বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম ও সচেতন ব্যক্তিরা বলেন, দোকানীদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের খবরের বিরুদ্ধে আমরা শুনেছি, তবে এ ধরনের কাজ যারা করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেন। এসব বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার বলেন, মেলা কমিটি একটি আবেদন করেছেন সহযোগিতার জন্য। আমি জেলা প্রশাসকের বরাবরে আবেদনটি পাঠাই, কিন্তু ইচ্ছামাফিক চাঁদাবাজি করছে সে বিষয়ে জানি না। কেউ অভিযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে জানান।